আল্লাহ যেভাবে দেখে দুনিয়ার কেউ এমনি ভাবে দেখে না। মহান আল্লাহ যেমনি ভাবে শুনে দুনিয়ার কেউ এমনি ভাবে শুনে না। মহান রব্বুল আলামিন পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? পৃথিবীর কেউ যেটা শুনে না সেটা শুনে কে? তাহলে সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে আজকে মন খুলে আমরা দোয়া করব। আল্লাহ আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আমাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ যেমনি শুনে দুনিয়ার কেউ এমনি শুনে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার বলে। আল্লাহ যেমনি শুনে দুনিয়ার কেউ এমনি শুনে না। আল্লাহ যেমনি দেখে দুনিয়ার কেউ এমনি দেখে না। কিন্তু আমার নবীজি ঘোষণা করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ও উম্মতেরা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ পাক বলে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্যতম জ্ঞান দিয়ে আমার নবীকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীরে সামান্য দিলে নবীর তুলনা আঙ্গ কিছু আসেনি আমাদের ব্যাপারে। আল্লাহ পাক বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার গোলামের জন্য বানাইছি এবং অখলিকাল ইনসানু দাঈফা, অত্যন্ত দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? অত্যন্ত দুর্বল করে কিছি বানাইছি। এবং কি আমার নবীকে আমি সামান্যতম জ্ঞান দান করছি। বলেন তো নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছে সামান্যতম জ্ঞান দিছে, যিনি হলো বিশ্বসভার সভাপতি। আর আমার ভাইয়েরা, আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। দুর্বল করে বানাইবার পরেও পৃথিবীতে মানুষে দেখেন রকেট বানায়, প্লেন বানায়, বিমান বানায়, বানায়নি? কথা কয় না? বানায়নি? তাহলে দেখেন যাদের জ্ঞান সম্পর্কে বলে নাই তাদের এত জ্ঞান। এবং উম্মতে মুহাম্মদের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন জ্ঞান! সুবহানাল্লাহ বলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাদের রব আমার আল্লাহর কেমন জ্ঞান! যেই জ্ঞানের কোনো তুলনা নাই। যিনি দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে, যিনি গুনাহগারকে নেককার বানাই দিতে পারে, এই পবিত্র মাসে যিনি অসংখ্য মানুষকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দিবে, এই পবিত্র লাইলাতুল কদরের আজকে দিন চলতেছে। এই দিনটা কত গুরুত্বপূর্ণ দেখেন। এও তো হলো শুক্রবার, আরো হলো লাইলাতুল কদর, আরো হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন পাইয়া যারা নিজের গুনাহকে মাফ করতে পারবে না, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি দিতে পারবে না, আত্মসমর্পণ করতে পারবে না, স্ল্যান্ডার করতে পারবে না, বলতে পারবে না, আল্লাহ আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মইরা যায়, আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মইরা যায়, কি যে জবাব দিব গো আল্লাহ ওই অন্ধকার কবরে গো আল্লাহ, ওই অন্ধকার কবরে। আল্লাহর হাবিব বলে, ৭০ মাররাতু আমা, পশ্চিম আকাশে তাওবার দরজা খোলা আছে। উম্মতিরা রে, মাসির মাথার ৭০ ভাগের ১ ভাগ পরিমাণও যদি তুমি আল্লাহর ভয়ে কাঁদা দাও, তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিবে।
গফুরুর রহিম তুমি জলিল জব্বার বলেন গফুরুর রহিম তুমি অতি ক্ষমাশীল ঠিক কিনা বলেন বলেন গফুরুর রহিম তুমি অতি দয়াশীল গফুরুর রহিম তুমি অতি মায়াশীল আমার আল্লাহ দয়াময় আমার আল্লাহ রে দেখবার মনে লয় বলেন আমার আল্লাহ দয়াময় আমার আল্লাহ রে দেখবার মনে লয় আমার নবী মায়াময় আমার নবী রে দেখবার মনে লয় আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা রে মাছের মাথার 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদিও তোমার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে তোর তামাম জীবনের পিছিলা সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে পারেনি হে রহমান কে পারে বুঝিতে তোমার শান বলেন হে রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো তুমি জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যান তোমার নূরে জগৎ আলো এই দুনিয়া কম্পবান হে রহমান কে পারে বুঝিতে তোমার শান বলেন হে রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহু আকবার বলেন আমার ভাইরা আমার বাবাজিরা এই পবিত্র কদরের দিনে এই পবিত্র জুমাতুল বিদার দিনে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিতে পারে মহান রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় অসংখ্য নেকি লিখে দিয়ে তাকে পবিত্র বানায়া দেয় আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র বানায় দেয় সকলে বলি আমিন মহান রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল যারা করেছে কোন আমল নেক আমল যারা করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার জান্নাতুল ফিরদাউসের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে মনে চায় আমার বান্দা হাসতে হাসতে ওই দরজা দিয়া আমার জান্নাতে ঢুকবে তাই নয় জান্নাতের দরজায় যখন যাবে ভিতর থেকে আওয়াজ হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ভিতর থেকে আওয়াজ হবে ও বান্দা তুমি শান্তির সাথে ঢুকো তুমি এইখানে ঢুকো চিরকালের জন্য ঢুকো আর কোনোদিন তুমি এই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকিয়া যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে একটা আওয়াজ হবে একটা ঘোষণা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ও আল্লাহর বান্দা এই জান্নাতে আসতে গিয়া দুনিয়াতে তুমি কত কষ্ট করছো দুনিয়াতে তোমারে কত তিরস্কার করছে দুনিয়াতে তোমার কত বিরোধিতা করছে দুনিয়াতে তোমার কত গীবত করছে দুনিয়াতে তোমার কত পরনিন্দা করছে কিন্তু তুমি আমার ইমানদার হিসাবে শুধু আমাকে মহব্বত করিয়া দুনিয়াতে আমাকে
ভুলো নাই, আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আমার জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে তুমি যা মনে চায় তা তুমি খাও এবং পান করো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার জান্নাতের ভিতরে তোমার বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার বলেন। কার কোনো ক্ষমতা নাই। আমার জান্নাতের ভিতরে যা তোমার মনে চায় তা তুমি খাও, তা তুমি পান করো। এই জান্নাত হলো তোমার জন্য স্বাধীনতা। আর জান্নাতি ব্যক্তি ভিতরে ঢুকবে, ঢুকার পরে আল্লাহর বান্দা যখন একটা চেয়ারে বসবে, চেয়ারে বসার পরে 1,40,000 খাদ্য তা প্লেট তার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? ওর কথা কয় না, 1,40,000 প্লেট। সুবহানাল্লাহ বলেন। 70,000 হুরগেল মানেরা 1,40,000 প্লেট দুই হাতে লইয়া ওয়েলকাম দিবে, সাধুবাদ জানাবে আর বলবে, ও আল্লাহর বান্দা, এই জান্নাতে আসার জন্য কষ্ট করছো, জান্নাতি খাবারের জন্য তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম লঙ্ঘন করো নাই, তুমি কষ্ট করে রোজা রাখছো, তুমি আল্লাহরে মহব্বত করছো, এই জন্য আল্লাহ পাক আজকে 70,000 হুরগেল মান তোমার জন্য নাজিল করছে। এই 70,000 ফেরেশতারা হুরগেল মানেরা কি করবে? দুই হাতের মধ্যে 1,40,000 প্লেট সামনে ধরব, ধরার সঙ্গে সঙ্গে কিতাবে লেখে বেহেশতি ব্যক্তি হাত বাড়াইয়া হাও করবে, হাক করবে, হা করার সঙ্গে সঙ্গে 1,40,000 প্লেটের খাদ্য তার পেটের ভিতর ঢুকিয়া যাবে। বিন্দু পরিমাণ কোনো প্রস্রাবের ব্যাগ নাই, কোনো পায়খানার ব্যাগ হবে না, সামান্য একটু শুধু পসিনা হবে। পসিনা তো বুঝেন, একটু মাত্র গাম হবে, ওই গাম দিয়া আবার তাদের ক্ষুধা লাগবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু ওটা বাজে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাধ্য নেই যেতে মদিনা, দিন রাত এই যে বাবনা, দেখা দাও নবী স্বপনে, এই আরজ আপনার শরণে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আবার বলছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওলিউল্লাহ বানায়া দেয়, পাক ও পবিত্র বানায়া তার খাস বান্দা হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। হ্যাঁ মাশাআল্লাহ বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ পাক কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমার আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কবুল করবে। আল্লাহ যেভাবে দেখে দুনিয়ার কেউ এমনি ভাবে দেখে না। মহান আল্লাহ যেমনি ভাবে শুনে দুনিয়ার কেউ এমনি ভাবে শোনে না। মহান রব্বুল আলামিন পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? পৃথিবীর কেউ যেটা শুনে না সেটা শুনে কে? তাহলে সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে, আজকে মন খুলে আমরা দোয়া করব, আল্লাহ আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আমাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ যেমনি শুনে দুনিয়ার কেউ এমনি শুনে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেমনি শুনে দুনিয়ার কেউ এমনি শুনে না, আল্লাহ যেমনি দেখে দুনিয়ার কেউ এমনি দেখে না। কিন্তু আমার নবীজি ঘোষণা করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ও উম্মতেরা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ পাক বলে,
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্যতম জ্ঞান দিয়ে আমার নবীকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীরে সামান্য দিলে নবীর তুলনা আঙ্গ কিছু আসেনি আমাদের ব্যাপারে। আল্লাহ পাক বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার গোলামের জন্য বানাইছি এবং অখলিকাল ইনসানু দাঈফা, অত্যন্ত দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? অত্যন্ত দুর্বল করে কিছি বানাইছি। এবং কি আমার নবীকে আমি সামান্যতম জ্ঞান দান করছি। বলেন তো নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছে সামান্যতম জ্ঞান দিছে, যিনি হলো বিশ্বসভার সভাপতি। আর আমার ভাইয়েরা, আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। দুর্বল করে বানাইবার পরেও পৃথিবীতে মানুষে দেখেন রকেট বানায়, প্লেন বানায়, বিমান বানায়, বানায়নি? কথা কয় না? বানায়নি? তাহলে দেখেন যাদের জ্ঞান সম্পর্কে বলে নাই তাদের এত জ্ঞান। এবং উম্মতে মুহাম্মদের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন জ্ঞান! সুবহানাল্লাহ বলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাদের রব আমার আল্লাহর কেমন জ্ঞান! যেই জ্ঞানের কোনো তুলনা নাই। যিনি দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে, যিনি গুনাহগারকে নেককার বানাই দিতে পারে, এই পবিত্র মাসে যিনি অসংখ্য মানুষকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দিবে। এই পবিত্র এই লাইলাতুল কদরের আজকে দিন চলতেছে। এই দিনটা কত গুরুত্বপূর্ণ দেখেন। এও তো হলো শুক্রবার, আরো হলো লাইলাতুল কদর, আরো হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন পাইয়া যারা নিজের গুনাহকে মাফ করতে পারবে না, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি দিতে পারবে না, আত্মসমর্পণ করতে পারবে না, স্ল্যান্ডার করতে পারবে না, বলতে পারবে না আল্লাহ আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মইরা যায়, আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মইরা যায়, কি যে জবাব দিব গো আল্লাহ ওই অন্ধকার কবরে গো আল্লাহ, ওই অন্ধকার কবরে। আল্লাহর হাবিব বলে 70 মাররাতু আমা, পশ্চিম আকাশে তাওবার দরজা খোলা আছে। উম্মতিরা রে, মাসির মাথার 70 ভাগের 1 ভাগ পরিমাণও যদি তুমি আল্লাহর ভয়ে কাঁদা দাও, তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিবে। গফুরুর রহিম তুমি জলিল জাবার, বলেন গফুরুর রহিম তুমি অতি ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? বলেন গফুরুর রহিম তুমি অতি দয়াশীল, গফুরুর রহিম তুমি অতি মায়াশীল। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রে দেখবার মনে লয়। বলেন আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রে দেখবার মনে লয়। আমার নবী মায়াময়, আমার নবী রে দেখবার মনে লয়। আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা রে,
মাছের মাথার 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদিও তোমার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে, তোর তামাম জীবনের পিছিলার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। পারেনি হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান, বলেন হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান, তোমার নূরে জগৎ আলো, এই দুনিয়া কম্পবান। হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান, বলেন হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পবিত্র কদরের দিনে, এই পবিত্র জুমাতুল বিদার দিনে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিতে পারে, মহান রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় অসংখ্য নেকি লিখে দিয়ে তাকে পবিত্র বানায়া দেয়। আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র বানায় দেয়, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যারা করেছে, কোন আমল? নেক আমল যারা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউসের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় আমার বান্দা হাসতে হাসতে ওই দরজা দিয়া আমার জান্নাতে ঢুকবে। শুধু তাই নয়, জান্নাতের দরজায় যখন যাবে ভিতর থেকে আওয়াজ হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ভিতর থেকে আওয়াজ হবে, ও বান্দা তুমি শান্তির সাথে ঢুকো, তুমি এইখানে ঢুকো, চিরকালের জন্য ঢুকো, আর কোনোদিন তুমি এই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না। আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকিয়া যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে একটা আওয়াজ হবে, একটা ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আল্লাহর বান্দা, এই জান্নাতে আসতে গিয়া দুনিয়াতে তুমি কত কষ্ট করছো, দুনিয়াতে তোমার কত তিরস্কার করছে, দুনিয়াতে তোমার কত বিরোধিতা করছে, দুনিয়াতে তোমার কত গীবত করছে, দুনিয়াতে তোমার কত পরনিন্দা করছে, কিন্তু তুমি আমার ইমানদার হিসাবে শুধু আমাকে মহব্বত করিয়া দুনিয়াতে আমাকে ভুলো নাই, আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আমার জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে তুমি যা মনে চায় তা তুমি খাও এবং পান করো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার জান্নাতের ভিতরে তোমার বাধা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহু আকবার বলেন। কাহার কোনো ক্ষমতা নাই। আমার জান্নাতের ভিতরে যা তোমার মনে চায় তা তুমি খাও, তাও তুমি পান করো। এই জান্নাত হলো তোমার জন্য স্বাধীনতা। আর জান্নাতি ব্যক্তি ভিতরে ঢুকবে, ঢুকার পরে আল্লাহর বান্দা যখন একটা চেয়ারে বসবে, চেয়ারে বসার পরে 1,40,000 খাদ্য তা প্লেট তার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? ওর কথা কয় না, 1,40,000 প্লেট। সুবহানাল্লাহ বলেন। 70,000 হুরগেল মানেরা 1,40,000 প্লেট দুই হাতে লইয়া ওয়েলকাম দিবে, সাধুবাদ জানাবে, আর বলবে, ও আল্লাহর বান্দা, এই জান্নাতে আসার জন্য কষ্ট করছো, জান্নাতি খাবারের জন্য তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম লঙ্ঘন করো নাই, তুমি কষ্ট করে রোজা রাখছো, তুমি আল্লাহরে মহব্বত করছো, এই জন্য আল্লাহ পাক আজকে 70,000 হুরগেল মান তোমার জন্য নাজিল করছে। এই 70,000 ফেরেশতারা হুরগেল মানেরা কি করবে? দুই হাতের মধ্যে 1,40,000
40,000 প্লেট সামনে ধরব, ধরার সঙ্গে সঙ্গে কিতাবে লেখে বেহেশতি ব্যক্তি হাত বাড়াইয়া হাক করবে, হা করার সঙ্গে সঙ্গে 1,40,000 প্লেটের খাদ্য তার পেটের ভিতর ঢুকিয়া যাবে। বিন্দু পরিমাণ কোনো প্রস্রাবের ব্যাগ নাই, কোনো পায়খানার ব্যাগ হবে না, সামান্য একটু শুধু পসিনা হবে। পসিনা তো বুঝেন, একটু মাত্র গাম হবে, ওই গাম দিয়া আবার তাদের ক্ষুধা লাগবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু ওটা বাজে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাধ্য নেই যেতে মদিনা, দিন রাত এই যে বাবনা, দেখা দাও নবী স্বপ্নে, এই আরজ আপনার শরণে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আবার বলছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওলিউল্লাহ বানায়া দেয়, পাক ও পবিত্র বানায়া তার খাস বান্দা হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, হ্যাঁ মাশাআল্লাহ বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ পাক কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমার আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কবুল করবে। আল্লাহ যেভাবে দেখে দুনিয়ার কেউ এমনি ভাবে দেখে না। মহান আল্লাহ যেমনি ভাবে শুনে দুনিয়ার কেউ এমনি ভাবে শুনে না। মহান রব্বুল আলামিন পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? পৃথিবীর কেউ যেটা শুনে না সেটা শুনে কে? তাহলে সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে, আজকে মন খুলে আমরা দোয়া করব। আল্লাহ আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আমাদের তামাম জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ যেমনি শুনে দুনিয়ার কেউ এমনি শুনে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার বলে। আল্লাহ যেমনি শুনে দুনিয়ার কেউ এমনি শুনে না, আল্লাহ যেমনি দেখে দুনিয়ার কেউ এমনি দেখে না। কিন্তু আমার নবীজি ঘোষণা করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ও উম্মতেরা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ পাক বলে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্যতম জ্ঞান দিয়ে আমার নবীকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীরে সামান্য দিলে নবীর তুলনা আঙ্গ কিছু আসেনি আমাদের ব্যাপারে। আল্লাহ পাক বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার গোলামের জন্য বানাইছি, এবং ওয়াখলিকাল ইনসানু দাঈফা, অত্যন্ত দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? অত্যন্ত দুর্বল করে কিছি বানাইছি। এবং কি আমার নবীকে আমি সামান্যতম জ্ঞান দান করছি। বলেন তো, নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছে সামান্যতম জ্ঞান দিছে, যিনি হলো বিশ্বসভার সভাপতি। আর আমার ভাইয়েরা, আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। দুর্বল করে বানাইবার পরেও পৃথিবীতে মানুষে দেখেন রকেট বানায়, প্লেন বানায়, বিমান বানায়, বানায়নি? কথা কয় না? বানায়নি? তাহলে দেখেন যাদের জ্ঞান সম্পর্কে বলে নাই তাদের এত জ্ঞান। এবং উম্মতে মুহাম্মদের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন জ্ঞান! সুবহানাল্লাহ বলেন। আর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাদের রব আমার আল্লাহর কেমন জ্ঞান, যেই জ্ঞানের কোনো তুলনা নাই। যিনি দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে, যিনি গুনাহগারকে নেককার বানাই দিতে পারে, এই পবিত্র মাসে যিনি অসংখ্য মানুষকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দিবে। এই পবিত্র লাইলাতুল কদরের আজকে দিন চলতেছে। এই দিনটা কত গুরুত্বপূর্ণ দেখেন। এও তো হলো শুক্রবার, আরো হলো লাইলাতুল কদর, আরো হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন পাইয়া যারা নিজের গুনাহকে মাফ করতে পারবে না, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি দিতে পারবে না, আত্মসমর্পণ করতে পারবে না, স্ল্যান্ডার করতে পারবে না, বলতে পারবে না আল্লাহ আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মইরা যায়, আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি মইরা যায়, কি যে জবাব দিব গো আল্লাহ ওই অন্ধকার কবরে গো আল্লাহ, ওই অন্ধকার কবরে। আল্লাহর হাবিব বলে ৭০ মাররাতু আমা, পশ্চিম আকাশে তাওবার দরজা খোলা আছে। উম্মতিরা রে, মাসির মাথার ৭০ ভাগের ১ ভাগ পরিমাণও যদি তুমি আল্লাহর ভয়ে কাঁদা দাও, তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিবে। গফুরুর রহিম তুমি জলিল জাবার, বলেন গফুরুর রহিম তুমি অতি ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? বলেন গফুরুর রহিম তুমি অতি দয়াশীল, গফুরুর রহিম তুমি অতি মায়াশীল। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রে দেখবার মনে লয়। বলেন আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রে দেখবার মনে লয়। আমার নবী মায়াময়, আমার নবী রে দেখবার মনে লয়। আল্লাহর হাবিব ফরমান, উম্মতিরা রে, মাসির মাথার ৭০ ভাগের ১ ভাগ পরিমাণ যদিও তোমার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে। তোর তামাম জীবনের পিছিলা সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। পারেনি হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। বলেন হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান। তোমার নূরে জগৎ আলো, এই দুনিয়া কম্পবান। হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। বলেন হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই পবিত্র কদরের দিনে, এই পবিত্র জুমাতুল বিদার দিনে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিতে পারে, মহান রব্বুল আলামিন
ওই বান্দার আমল নামায় অসংখ্য নেকি লিখে দিয়ে তাকে পবিত্র বানায়া দেয়। আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র বানায় দেয়। সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যারা করেছে, কোন আমল? নেক আমল যারা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউসের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় আমার বান্দা হাসতে হাসতে ওই দরজা দিয়া আমার জান্নাতে ঢুকবে। তাই নয়, জান্নাতের দরজায় যখন যাবে ভিতর থেকে আওয়াজ হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ভিতর থেকে আওয়াজ হবে, ও বান্দা তুমি শান্তির সাথে ঢুকো, তুমি এইখানে ঢুকো, চিরকালের জন্য ঢুকো, আর কোনোদিন তুমি এই জান্নাত থেকে বাইরে হওয়া লাগবে না। আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকিয়া যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে একটা আওয়াজ হবে, একটা ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আল্লাহর বান্দা, এই জান্নাতে আসতে গিয়া দুনিয়াতে তুমি কত কষ্ট করছো, দুনিয়াতে তোমার কত তিরস্কার করছে, দুনিয়াতে তোমার কত বিরোধিতা করছে, দুনিয়াতে তোমার কত গীবত করছে, দুনিয়াতে তোমার কত পরনিন্দা করছে, কিন্তু তুমি আমার ইমানদার হিসাবে শুধু আমাকে মহব্বত করিয়া দুনিয়াতে আমাকে ভুলো নাই। আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। আমার জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে তুমি যা মনে চায় তা তুমি খাও এবং পান করো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার জান্নাতের ভিতরে তোমার বাধা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। আল্লাহু আকবার বলেন। কাহার কোনো ক্ষমতা নাই। আমার জান্নাতের ভিতরে যা তোমার মনে চায় তা তুমি খাও, তাও তুমি পান করো। এই জান্নাত হলো তোমার জন্য স্বাধীনতা। আর জান্নাতি ব্যক্তি ভিতরে ঢুকবে, ঢুকার পরে আল্লাহর বান্দা যখন একটা চেয়ারে বসবে, চেয়ারে বসার পরে 1,40,000 খাদ্য তা প্লেট তার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? ওর কথা কয় না, 1,40,000 প্লেট। সুবহানাল্লাহ বলেন। 70,000 হুরগেল মানেরা 1,40,000 প্লেট দুই হাতে লইয়া ওয়েলকাম দিবে, সাধুবাদ জানাবে, আর বলবে, ও আল্লাহর বান্দা, এই জান্নাতে আসার জন্য কষ্ট করছো, জান্নাতি খাবারের জন্য তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম লঙ্ঘন করো নাই, তুমি কষ্ট করে রোজা রাখছো, তুমি আল্লাহরে মহব্বত করছো, এই জন্য আল্লাহ পাক আজকে 70,000 হুরগেল মান তোমার জন্য নাজিল করছে। এই 70,000 ফেরেশতারা হুরগেল মানেরা কি করবে? দুই হাতের মধ্যে 1,40,000 প্লেট সামনে ধরব, ধরার সঙ্গে সঙ্গে কিতাবে লেখে বেহেশতি ব্যক্তি হাত বাড়াইয়া হাও করবে, হাক করবে, হা করার সঙ্গে সঙ্গে 1,40,000 প্লেটের খাদ্য তার পেটের ভিতর ঢুকিয়া যাবে। বিন্দু পরিমাণ কোনো প্রস্রাবের ব্যাগ নাই, কোনো পায়খানার ব্যাগ হবে না, সামান্য একটু শুধু পসিনা হবে। পসিনা তো বুঝেন, একটু মাত্র গাম হবে, ওই গাম দিয়া আবার তাদের ক্ষুধা লাগবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু ওটা বাজি ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাধ্য নেই যেতে মদিনা, দিন রাত এই যে বাবনা, দেখা দাও নবী স্বপনে, এই আরজ আপনার শরণে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমাতুল বিদার দিনে আবার বলছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওলিউল্লাহ বানায়া দেয়, পাক ও পবিত্র বানায়া তার খাস বান্দা হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, হ্যাঁ মাশাআল্লাহ বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ পাক কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কবুল করবে।